আসসালামু আলাইকুম। মেঘলাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম করছি। আমি মেঘ, ঢাকা থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আবারও কিন্তু অনেকটা সময় পর ভিডিও নিয়ে আসলাম। প্রায় এক সপ্তাহ পর ভিডিও নিয়ে আসছি। আশা করছি সবাই ভালো আছেন। আর আজকের ভিডিওটা শুরু করেছি কিন্তু সকাল থেকে, মানে সকাল বললেও ভুল হবে, 11টা বাজে। সকাল কিন্তু অলরেডি চলে যাচ্ছে। তা আমি কিন্তু তখনই ঘুম থেকে উঠেছিলাম। আর তারপর ভাবলাম যে একটু আলুর পরোটা করা যাক। সিয়া পাপা বলছিল যে একটু আলুর পরোটা করো। তো আমি যেভাবে পারি সেভাবে করেছিলাম। আর আমি ইউটিউবে দেখিও নেই। তো আমি কিন্তু আলুর পরোটা আগে কখনো বানাইনি, এটাই ছিল আমার বানানো ফার্স্ট টাইম। তো আমি যেভাবে পেরেছি সেভাবে কিন্তু করেছিলাম। তো আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন, এখনও পর্যন্ত একটা লাইক করতে ভুলে গিয়েছেন, তারা প্লিজ একটা লাইক করে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শুরুতে যে ভিডিওটা দেখলেন, অনেকে হয়তো ভেবেছেন যে আজকের ভিডিওটা হয়তো বা র ভয়েস থাকবে আর নয়তো সাইলেন্ট ভিডিও থাকবে। তো যারা সাইলেন্ট ভেবেছেন তারা কিন্তু একটু কমেন্ট করবেন। তো যাই হোক, আমার যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা আমার ভিডিওর অপেক্ষা করছিল আমার ভিডিও দেখার জন্য, আমার কথা শোনার জন্য, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আমি কি বলে তোমাদের কাছে ভালোবাসা জ্ঞাপন করব আমি জানি না। আমি তোমাদেরকে যতই বলি না কেন কম হয়ে যাবে। সবাই আমাকে খুব বেশি ভালোবাসো। তোমাদের কথাবার্তাতে আমি বুঝতে পারি আমার ভিডিওটা অনেক বেশি মিস করো। অনেকেই কিন্তু আমাকে বললো যে আপু তুমি সপ্তাহে একটা না। তা আমি যে বলেছিলাম যে আমি সপ্তাহে একটা ভিডিও দিব, তো সেটা শোনার পরে কিন্তু অনেকে বলেছে যে না, একটার দরকার নেই, সপ্তাহে 2টা ভিডিও দাও, 2-3টা করে দিও। তোমার ভিডিও অনেক বেশি মিস করি, তোমার কথাগুলোও খুব মিস করি। সেই সকল আপু ভাইয়াদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমরা সবসময় আমাকে এভাবে ভালোবেসে যেও। তো কিছু মানুষ থেকে যায় আমাদের জীবনে, যাদের ভালোবাসার কথা কখনো বলে শেষ করা যাবে না। তো তাদের মধ্যে কিন্তু আপনারাও আছেন। আপনাদের ভালোবাসা কিন্তু কখনোই আমি বলে শেষ করতে পারবো না। তো আর ওই কথায় না যাই, সবাই সবার ভালোবাসা দিয়ে যাও আমাকে। আমিও ইনশাআল্লাহ আমার ভালোবাসা তোমাদেরকে দিয়ে যাব। তো যাই হোক, ওইদিকে কিন্তু আমি আলুর মধ্যে কোনো রকমের পানি দিইনি, মানে আটা যখন গোলাচ্ছিলাম তখন কোনো পানি দিইনি। আলু সিদ্ধ করার সময় তো পানি দিয়েছিলাম। তো এই কথাটা যেন আবার কেউ ভুল মিনিং বের না করে, এই জন্য বলে দিলাম যে মিস্টেক হয়ে গেছে আমার বলতে। তো যাই হোক, আমি শুধু একটু তেল দিয়েছিলাম, তারপর এমনি মথে নিয়েছিলাম। তারপর কিন্তু আমি সুন্দর করে রুটি বানিয়ে নিয়েছিলাম আর তেল দিয়ে ভেজেছি, তাই পরোটা হয়ে গেছে। এটা কিন্তু চারকোনা করিনি, গোল করে করেছিলাম। তারপর কিন্তু নাস্তা করা শেষ হয়ে গিয়েছিল। আর এই যে দুপুরবেলা কিন্তু রান্না করা হয়েছিল, খাওয়া দাওয়া হয়েছিল, সেটা আর ভিডিও করা হয়নি। তো সিয়ার পাপা বাইরে থেকে এসেছিল, আম নিয়ে এসেছিল আর কিছু বাজার করে এনেছিল। তো তারপর কিন্তু এই যে রাতে রান্না করছিলাম, তারা বাপ বেটি বলছিল যে পোলাও খাবে আর রোস্ট খাবে। তো সিয়াও পোলাওটা খুব পছন্দ করে। সিয়ার পাপাও এখন ওর দেখা দেখি পোলাও খাওয়া শুরু করে দিছে। সে কিন্তু পোলাওটা পছন্দ করতো না, তার বিরিয়ানিটা বেশি পছন্দ ছিল। মেয়ের জন্য হলেও তার খাওয়ার অভ্যাসটা হয়ে গিয়েছে, এটাই অনেক ভালো। বিরিয়ানি আমার অনেক বেশি ঝামেলা লাগে, পোলাও রান্না করা ঝটপট হয়ে যায়। তো রোস্ট রান্না করছিলাম, 4 পিস রান ছিল আর হচ্ছে 3টা ডিম দিয়েছিলাম যেন আমাদের পরেও খাওয়া হয়ে যায়। তো এদিকে কিন্তু আমি রান্না করে নিয়েছিলাম। আর ওইদিকে কিন্তু সিয়ার পাপা আমার জন্য আম মাখাচ্ছিল। আমার কিন্তু আম মাখা খুব ভালো লাগে। আর এই যে মাখামুখির যে খাবারগুলো আছে সেগুলো কিন্তু আমি করি না, খেতে ভালোবাসি বাট রেডি করতে ভালোবাসি না। আমার খুব খারাপ লাগে এই জিনিসগুলো করতে, মানে ওই যে অলসতা কাজ করে। আর সত্য কথা বলতে অলসতা বড় কথা না, বড় কথা হচ্ছে আমি যদি আমার হাতে করি সেই জিনিসটা খেতে আমার ভালো লাগে না। সিয়ার পাপা যদি নিজে থেকে সেই জিনিসটা আমাকে করে দেয় আমার খুব বেশি ভালো লাগে। তো আমি কিন্তু সব কাজ তাকে দিয়ে করাই এমন কিন্তু না, কিছু কিছু জিনিস যেটা আমি একান্তই তার জন্য রেখে দিই যেন সে নিজে থেকেই করে দেয়।
তা আমি রান্না করছিলাম আর আমাকে বলছিল যে তুমি কি এখন খাবা কি না। তো আমি বললাম কেন খাবো না, আমি রান্না করছি, তুমি রেডি করো। তো সে কিন্তু ওইদিকে রেডি করে নিচ্ছিল সব কিছু। তা আমি কিন্তু আবার পোলাও বসিয়ে দিয়ে আবার একটু আম খেতে ঘরে চলে এসেছিলাম। তো খেতে খেতেই কিন্তু রান্না করছিলাম। তো রান্না বান্নাও কিন্তু আমার শেষ হয়ে গিয়েছে পটর পটর করতে করতে। তো ওই যে আম খেয়েছিলাম যে, তারপর না আমার কেন যেন পেটের মধ্যে আর কিছু যাচ্ছিল না। তা আমার অনেক বেশি পেট ব্যথা করছিল, তো এই কারণে আমি আর খাইনি। তো সিয়াকে আজকে আলাদা দেওয়া হয়েছে। আর আজকে বলতে না, যখন পোলাও আর রোস্ট করা হয় বা বিরিয়ানি রান্না হয় তখন কিন্তু সে নিজে নিজেই খাবার খেয়ে নেয় একা হাত দিয়ে। আর যদি মাছ দিয়ে ভাত খাওয়াতে হয় তাহলে কিন্তু আর হাত দিবে না সেটাতে, শুধু এই হাবিজাবি খাবারগুলোতেই সে হাত দিয়ে খেতে চায়। তো যাই হোক, সে হাত দিয়ে খাবার খাচ্ছিল আর আমাকে বারবার বলছিল আমি তুমি খেয়ে নাও, আমার ভালো লাগছে না তুমি না খেলে। তো তাকে অনেক কিছুর পরে বুঝিয়েছি যে না আমি খাবো না, তুমি খাও। তো সে কিন্তু তার পাপার সাথে খেয়ে নিচ্ছিল। আর ওই যে বললাম একটু বাজার করে নিয়ে আসছিল, ওই তো ওইদিকে আলু পেঁয়াজ এনেছিল। আর সিয়ার বিস্কিট নুডলস ছিল না, শেষ হয়ে গিয়েছিল, তো সেগুলো কিন্তু নিয়ে এসেছে। তো এগুলো যে রিফিল করব সেটা কিন্তু আর করতে ইচ্ছা করছিল না, এগুলো শুধু এমনি প্যাকেট থেকে খুলে নিয়েছিলাম। তো ওইদিকে একটা নাটি বিস্কিট ছিল, আর ওইটা কি বিস্কিট, কুকি ছিল মেবি, আমার খেয়াল নেই। তো ওই বিস্কিট ছিল, আর একটা চিনি টোস্ট ছিল, এটা আমার খুব ভালো লাগে, মিষ্টি টোস্ট যেটাকে বলে, আমার সেই টোস্ট খেতে ভালো লাগে। আর এই দুইটা বিস্কিট হচ্ছে সিয়ার জন্য, আর নুডলসও ওর জন্য, মানে ওর নাম আর আমার কাম, যেটা বলে মানুষ যে একজনের নাম আরেকজনের কাম। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আমার কথা যদি কোনো ভুল ত্রুটি থাকে সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।